নমস্কার বন্ধুরা, আমি সুনিতা চক্রবর্তী। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব পাবদা মাছের কারি। তো পাবদা মাছগুলো আজকে আমি পিস পিস করে কেটে নিয়েছি পাবদা মাছের কারি করার জন্য। তো এই দেখো, এরকম করে আমি কেটে নিয়েছি। আজকের মাছটা একটু বড় বড় ছিল, তো গোটা মাছ ভাজতে কড়াইতে অসুবিধা হয়, তার জন্য আজকে পিস পিস করে কেটে নিয়েছি। তারপরে আমি মাছগুলো এখন ভেজে নেব। তো একটা গোটা মাছ, গোটা পাবদা মাছ মানে পাতে পড়লে সবাই খুব খুশি হয়, তাই না বন্ধুরা? আজকে পাবদা মাছটা পিস পিস করে কেটেছি, তো আজকে খেতে দিলে সত্যি কথা বলতে কেউ খুশি হবে না, কিন্তু কিছু করার নেই। আমি পাবদা মাছ কখনো কেটে রান্না করি না, আজকেই ফার্স্ট আমি পাবদা মাছ কেটে রান্না করছি। পাবদা মাছ বাড়িতে অনেক মানে প্রায় দিনই হয়, পাবদা মাছটা খেতে সবাই খুব ভালোবাসে। তো এরকম করে পিস পিস করে কেটে আমি কখনো করিনি, এই প্রথম করলাম। দেখা যাক খেতে যখন দেবো তখন রিয়াকশানটা কী হয়। তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে মাছটা কিছুটা ভেজে নিলাম। পুরোটা মাছই ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে তারপরে আমি কিছু কাঁচা লঙ্কা ভেজে নিলাম। তোমরা তো জানো বন্ধুরা, যারা তোমরা আমার ইউটিউব পরিবারে যুক্ত রয়েছে আমার সাথে, তারা জানো যে আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি এবং সেই কাঁচা লঙ্কাটা তেলে ভেজে বেটে নিই। তো এই যে দেখো, আমি ছড়িয়ে ছিটিয়ে কীভাবে বসে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আমি এখন একটু ধনেপাতা তুলে নিচ্ছি। এইবার আমি মাছের কারিটা করে নেব। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর ফোড়ন দিয়ে দেবো একটু জিরে। তারপরে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। আমি কখনো পেঁয়াজ বেটে রান্না করা পছন্দ করি না, লাল করে ভেজে নিলেই আমার ভালো লাগে, আমি লাল করে ভেজে নিই। তো পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপরে আমি যেই কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছিলাম সেটা বেটে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আর আমি যেহেতু ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করি, তার জন্য আমি কষানোর সময় দেবো না, যেহেতু কষানোর সময় দিলে তেতো হয়ে যাবে, তার জন্য আমি ভাজা জিরে গুঁড়োটা সবসময় ঝোলে দিয়ে থাকি। তারপরে জল দিয়ে দিচ্ছি। যে ফুটতে শুরু করে দিয়েছি, এইবার আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু কোনো আলু টালু কোনো কিছু দিইনি, বেশিক্ষণ জাল দেওয়ারও কোনো প্রয়োজন নেই, ঝোলটা শুকিয়ে গেলে তারপরে নামিয়ে নেব।
এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। তো বন্ধুরা হয়ে গেল, এবার নামিয়ে নেব। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে দেখে একটা লাইক করে দিও, বন্ধু হয়ে পাশে থেকো। আর আমি জানি না তোমরা এইভাবে পিস পিস করে কেটে পাবদা মাছ রান্না করো কি না। তো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট রেসিপিতে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের অপেক্ষায় রইলাম। টাটা।